ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে এখনো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কি জানাবেন? আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে একটি মিছিল রয়েছে। সেই বিক্ষুব্ধ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুতে তারা বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা কিন্তু গতকাল রাত থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এই মুহূর্তে যেটি হয়েছে, গতকাল রাত থেকেই কিন্তু শাহবাগের যেই ঢোকার যেই রাস্তাগুলো, চারটা এন্ট্রেন্স, সেই পথগুলো বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করছিলেন এবং এখনও তারা এখানে রয়েছেন। এবং তাদের যেই শরীফ ওসমান হাদি, ঢাকার ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, তার মৃত্যুতে তাদের যেই ক্ষোভ, সেই ক্ষোভ এখন তারা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারা সবাই আসলে হাদি হতে চান। তারা হাদির আদর্শকে বুকে ধারণ করে তারা হাদির স্বপ্নকে পূরণ করতে চান এবং তার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা পূরণ করতে চান। এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে রাজধানীর অন্যান্য যেই প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যেই বিক্ষুব্ধ জনতার হামলা হয়েছে, তাই সেখানকার অবস্থা জানাচ্ছিলাম। এবং শাহবাগে এসেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পুরোপুরি রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে, যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সকাল থেকেই কিন্তু আরও মানুষ আসলে আসছেন এবং এখানে জড়ো হচ্ছেন এবং এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এবং তার পাশাপাশি যদি আমি বলি যে এই যান চলাচল বন্ধ রয়েছে, তবে জরুরি যেই সেবাগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবা, সেগুলো কিন্তু তারা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রয়োজন বোধে তারা যেতে দিচ্ছেন এবং যাচ্ছেন এবং তারা এই মুহূর্তে বিক্ষুব্ধ রয়েছেন এবং তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না যে শরীফ ওসমান হাদির হত্যাকারী রয়েছে তাকে ধরা না হবে এবং তাকে ফাঁসির আওতায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। সো কৌরি, আমার কাছে শাহবাগ থেকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের সর্বশেষ ছিল এটি। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।